হ্যাপি মাদার্স ডে বন্ধুরা। আজকে মাদার্স ডে, সেজন্য আজকে আমি মার জন্য গিফট বানাইছিলাম। এই দেখো, এই যে একটা লেটার আর এই যে একটা রোজ। দেখো আমাদের রোজ আছে ইয়েলো কালারের। দেখো এই যে গিফট, দেখো ওখানে লেখা আছে কি। এই যে মাম্মাম আজকে মাদার্স ডে উপলক্ষে এটা আমার জন্য লেখা লিখেছে একটা, আর এখানে লিখেছে, এখানে একটা আমার জন্য গিফট বানিয়েছে। তো বেশ ভালোই লাগছে। আর মাম্মা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাকে এই গিফটটা দিয়েছে, সেই জন্য আমার মনটা খুব ভালো লাগলো। তো এই জিনিসগুলো আমরা কোনোদিনও করতে পারিনি। তো আজকালকার দিনের বাচ্চারা এই যে মাদার্স ডে উপলক্ষে কিছু একটা নতুনত্ব করার চেষ্টা করে। তো এই জিনিসটা বেশ ভালোই লাগছে দেখতে। আর মাম্মামও মানে খুব এক্সাইট, মাম্মামকে ঘুম থেকে উঠে গিফট দিবে। তো নিজে হাতে বানিয়েছে, তো নিজে হাতে যেটুকুই বানিয়েছে সেটাই আমার কাছে অনেক। আর এই যে লেখাটা তুমি পড়ে শোনাবা? লেখাটা মাম্মাম একটু তোমাদের পড়ে শোনা, এটা পড়ে শোনাও ওখান থেকে। হ্যাপি মাদার্স ডে, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর টেকিং কেয়ার অফ মি। হ্যাঁ, তো মাম্মাম আরও এখানে অনেকটা লিখেছে, এগুলো পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো ভালো লাগছে বেশ, মাকে নিয়ে কিছু লিখেছে আর একটা গিফট বানিয়েছে, তো খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। আর বন্ধুরা দেখো, কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আজকে এখন একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, বেশ ভালো লাগছে। একদম রৌদ্র ওঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। সকালটা একদম অন্যরকম, আজকে সকালটা ঠান্ডা ঠান্ডা একদম, তো খুব ভালো লাগছে। তো চলো এখনকার মতো আমি আমার কাজগুলো করতে থাকি। তো জানলার ধারে বসে থেকে এই ওয়েদার দেখলে তো চলবে না, তাই না? কাজগুলো করতেই হবে। আর দেখো গাছে কত আম, দেখেছো কত কত আম ধরেছে। তো দেখো বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, চালটা ছাড়ছি, ভাতের জলটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম। আর সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারি না, কারণ একদমই টাইম পাচ্ছি না। বুঝতেই তো পারছো, একদিকে মিস্ত্রিদের কাজ, এদিকে মাম্মামের এক্সামও চলে আসলো, এই করতে করতে টাইমটা আমার মানে কোথায় দিয়ে চলে যাচ্ছে। আর ভিডিও করছি ঠিকই, জানো তো, ভিডিওটা যে শেয়ার করব তোমাদের সাথে সেটা করতে মানে এডিটিংই করার টাইমই হয়ে উঠছে না। তো এইভাবেই দিনগুলো কাটছে। তো দেখো আজকে চিকেন এনেছি, তো আজকে চিকেন করব। তো অনেকদিন পরেই চিকেন খাওয়া হচ্ছে। আর চিকেন পেলে তো বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়, আর অন্য কিছু না রান্না করলেও চলে। তো আজকে ভাবলাম শুধু চিকেন আর ভাত করে নেব, এটুকুই করে নেব। আর তো চলো বন্ধুরা, ভালো করে চিকেনটাকে ধুয়ে নিই, ধুয়ে রান্না বসিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ, হলুদ, একটু তেল, একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন তোমার পেঁয়াজগুলো কেটে নেবো। তো এখন চিকেনটা আধা ঘন্টার মধ্যে একটু রেস্টে রেখে দিলাম। আর এদিকে দুই একটা বাসন দেখো বেসিংয়ে জমেছে, তো ভাবলাম মেজেই নিই। এদিকে মাংসেরও মানে মাংসের হাতটাও ছিল, তো বাসনটা মাজলে হাতের মাংসের গন্ধটাও চলে যাবে। এখন পেঁয়াজটা কাটবো, তো পেঁয়াজটা কেটে, পেঁয়াজ রসুন কেটে একটু মশলা করে মাংসটা আগে করে নিব। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আর ওইদিকে তো ভাত হচ্ছেই, ভাতটা এখনও কিন্তু উপর দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, আর দেখতেই তো পেলে চিকেন এনেছি, তো চিকেন ধোয়াও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। এখন ফটাফট পেঁয়াজ রসুনগুলো কেটে নেবো। তো কিছু রান্না করবো না, চিকেন আর ভাত করবো। আর কালকে ডাল, পনিরের তরকারি সব পড়ে আছে, তো চিকেনটা আমি খাবো না।
যেহেতু মঙ্গলচণ্ডী করি সেজন্য চিকেনটা আমি খাই নাই বৈশাখ মাসে। তো কালকে সবজি আছে, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর এখন সবজি টবজি কাটবো। মাম্মাম কি করছে চলো তোমাদেরকে দেখাই। আর আজকে আমাদের এখানকার ওয়েদার তো খুবই ভালো ওয়েদার, একদম তোমার মেঘলা মেঘলা ওয়েদার, একটুকু রোদ্রু নেই আর অন্ধকার। দেখো লাইট বন্ধ আছে, যে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই না। এই দেখো পুরো হাওয়া ছেড়েছে, কাপড় কেচেছি, কাপড়গুলো মেলে আসি। মাম্মামকে যে স্নান করাবো, মাম্মাম বই খাতা শিয়ে, মাম্মামের টাকা দেখো, দেখো মাম্মামের টাকা। তো মাম্মাম এখন স্নান করবে, মাম্মামকে স্নান করাবো। আর আবার রান্না হতে হতে মাম্মাম খেয়ে আবার টিউশনই আছে 2টা থেকে। তো চলো আমি গরম জল বসিয়ে দিই, মাম্মাম তাড়াতাড়ি স্নান করে নাও। হ্যাঁ স্নান করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পড়তে চলে যাবো। মাংস খাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে মাংসটা আমাকে তাড়াতাড়ি করতে হবে। চলো গরম জলটা বসিয়ে ফটাফট মাংসটা করে নিই, ঠিক আছে? চলো আর বেশি কথা বলছি না। কোনটা? ভাষা কয় প্রকার? ভাষা 2 প্রকার। তো চলো আমি ফটাফট কেটে বেছে রান্নাটা করে নিই, ঠিক আছে? আর এই ঘরে একদম অন্ধকার লাগছে দেখতে, আর এখানে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো পরে কথা বলছি, এখন এত কথা বললে। তো বন্ধুরা রান্নাবাড়ি করে এই বাড়িতে এসেছি, এসে দেখি এই যে আজকে না চৌকাঠগুলো এসেছে। এখন উপরের ঘরে যেহেতু কাজ চলছে, তো উপরের ঘরেরই চৌকাঠগুলো এসেছে আজকে। তো ওগুলোই দেখার জন্য আসলাম। তো ফোন এসেছে যে চৌকাঠ এসেছে, তো তাড়াতাড়ি চলে এসেছি। এসে দেখি চৌকাঠ ওরা নামিয়ে রেখে চলে গেছে। তো এই দেখো চৌকাঠগুলো কি মোটা মোটা চৌকাঠ। আর এই চৌকাঠগুলোর না অনেক দাম, এক একটা চৌকাঠের যে কত দাম আমি জানি না সঠিক, কিন্তু শুনেছি অনেক দাম, বেশি দাম আছে। তো চলো এই দেখো উপরে চলে এসেছি, এসে দেখি উপরে গাঁথনিও হয়ে গেছে অনেকটাই, কিন্তু দেখো গাঁথনি হয়ে গেছে। আর কোথায় কী ঘর হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, এখন পরে বলে দিব। আর এখন বললে তোমরা বুঝতেও পারবে না। আর এইদিকে দেখো, এই যে এইদিকে জানালা কাটা হয়েছে, তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই দেখো, আর এর ভিতরে বালি ইটের ভিতরে রেখেছে, তো ওদেরও কাজ করতে সুবিধা হবে। আর একটা দেখো বক্স জানলা হবে যে, সেই জন্য একটা ঢালাই দিয়েছে এখানে, দেখেছো? আর ওয়েদারটা তো খুব সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা খুব ভালো। এই যে এখানে ইটগুলো রেখেছে, আর এতটা গাঁথনি হয়েছে, অনেকটাই কাজ হয়েছে, দেখতেই তো পাচ্ছ। দেখো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে আজকে। আর এই যে দেখো এখানে একটা বেসিং বসবে, এই যে এখানে একটা বেসিং বসবে। আর এটা একটা এটা বাথরুম হবে। এদিকে বাথরুমের জানালাটাও কাটা হয়ে গেছে। কাজ দেখতে না বেশ ভালোই লাগে, ওই বাড়িতে রান্নার ফাঁকে ফাঁকে চলে আসি আমি কাজ দেখতে, যে কতদূর কাজ হলো সেটাই দেখতে আবার চলে আসি। তো এসে দেখি অনেকটাই কাজ হয়েছে, আর দেখতে বেশ ভালোই লাগে, মনে হয় কি কাজকর্ম বাদ দিয়ে এখানে বসে বসে মিস্ত্রিদের কাজগুলো দেখতে থাকি, তাই মনে হয়। তো ওই দেখো এদিকেরও অনেকটাই গাঁথনি উঠে গেছে, এই দেখো এদিকেরও অনেকটাই গাঁথনি উঠে গেছে। এই যে তো দেখো এবার চলে আসলাম তোমার ছাদে। তো এখন দেখো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, এই দেখো। আর এই যে আমার ভাসুরের যে ছাদ ঢালাই হয়েছে, সেই ছাদে দেখো প্রচণ্ড জল জমেছে। তো এখন একটু জলটা আমি পাড়াবো। আমার এরকম ছাদের জল জমে থাকলে না পাড়াতে বেশ ভালো লাগে, খুব ভালো লাগে পাড়াতে। তো এখন এই দেখো আমি জলগুলোকে পাড়াচ্ছি। এখন কিছুক্ষণ ধরে আমি জলটাকে কিছুক্ষণ পাড়াবো, ছানবো একটু, ছেনে তারপরে বাড়িতে যাব, যেহেতু আজকে রবিবার মামামের বিকেলে নাচের প্রোগ্রাম আছে, তো ওখানে যেতে হবে। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলে এসেছি এখানে মিস্ত্রিদের কাজ দেখতে। আর দেখো পুরো ছাদটায় জলে জল, এদিকে কিন্তু ঝিরিঝিরি দেখো বৃষ্টিও পড়ছে। আর তারপরে দেখো বন্ধুরা
চলে এসেছি মাম্মামের নাচের প্রোগ্রামে। এখানে মাম্মামের নাচ শুরু হয়ে গেছে, আর নাচটা হচ্ছে সোহাগ চাঁদ বদনে ধনির নাচও তো দেখি। তো দেখো নাচটা কিন্তু খুব সুন্দর, আর গানগুলো তো দিতেই পারি না, সেই জন্য নাচগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভালো লাগে না। গান দিয়ে নাচ দিলে না সেই নাচটা কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু গান দিতে পারি না সেই জন্য নাচ দিতে একদমই ভালো লাগে না আমার। তো দেখো নাচটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো গানটা তো চলছে না, সেই জন্য নাচটা একদম তোমরা বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি যেহেতু নাচে এখানে এসেছি তো একটু ভিডিও করেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর নাচটা খুব সুন্দর, আর নাচটা যখন তোমার এই নাচটা হচ্ছে পরীক্ষা আছে, তো মামাদের নাচের পরীক্ষা আছে, ওই পরীক্ষাতে নাচটা হবে। যখন পরীক্ষাতে হবে তখন তো মানে পরীক্ষার সময় তো গার্জেনদেরকে থাকতে দেয় না, ওই জন্য তখন আর ভিডিও করতেও পারবো না। তো চলো আমার সাথে সাথে তোমরাও নাচটা দেখো, তো তোমাদেরও ভালো লাগবে। আর বাড়িতে এত কাজকর্ম কমপ্লিট করে না তারপরে নাচে আসতে মানে কি যে বিরক্ত লাগে। যেহেতু নাচে ঢুকিয়েছি, নাচটাকে কন্টিনিউ তো করতেই হবে, সেই জন্য হাজার কষ্ট থাকলেও চলে আসছি। আর এই যে রবিবার বিকেলে যে নাচটা থাকে অনেকটা টাইম লাগে জানো তো এখানে। তো চলো আর বেশি বকবক করছি না, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো মাম্মামের নাচে গিয়েছিলাম, নাচে থেকে আসলাম, এই মাত্রই আসলাম, অনেকক্ষণ এসেছি, এসে দোকানে ছিলাম, তারপরে বাড়িতে চলে এসেছি। এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, একটু ফোনে কথা বললাম, এখন ড্রেস চেঞ্জ করবো। আর মাম্মাম দেখো কোথায় ঢুকে পড়েছে, ওখানে ঢুকলি কেন এখানে? জামা পরবা? আচ্ছা না, জামা ছাড়ো। তো মাম্মাম জামাটা ছেড়ে নিক, আমারও আর ভালো লাগছে না, দুপুরে একটু রেস্ট হয়নি না, একদম শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তখন বেজে গেছে বাপরে কতটা বাজে, দেখো এই বুঝতে পারছো না, 9:40 বেজে গেছে, আবার ভাত বসাতে হবে। পরে না ওরকম, আজকে সারাদিন বৃষ্টি, এখন বৃষ্টিটা নেই, একদম মানে ঠান্ডাই আছে। তো চলো পরে আসছি আবার।